নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি পলতার বড়া রেসিপি নিয়ে। তো আজ দু রকমভাবে পলতার বড়া রেসিপি বানাবো, তেল দিয়ে ও তেল ছাড়া। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এই পটল গাছগুলো থেকে কচি কচি ডোকা নিয়ে নেব। কিছু কচি ডোকা কেটে নিয়েছি, এই সুমোগুলোকে বাদ দিয়ে দেব। কচি ডোকাগুলোকে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে ছোট্ট ছোট্ট করে কুচে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেসন, পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জল অল্প অল্প করে দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আজ দু রকমভাবে পলতার বড়া বানাবো, তেল দিয়ে আর তেল ছাড়া। প্রথমেই তেল দিয়ে বানিয়ে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিলাম। পরিমাণ মতো গুলে নেওয়া পলতার ব্যাটার দিয়ে দেব তেলের মধ্যে। এই রকম বড়ার আকারে বানিয়ে নেব। আবারও একটি দিয়ে দিচ্ছি। দেখুন, এই রকম মচমচে করে বড়াগুলোকে ভেজে নেব। একে একে তেলের মধ্যে পরিমাণ মতো পলতার ব্যাটার দিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মুচমুচে করে পলতার বড়াগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার তেল ছাড়াই বড়াগুলোকে ভেজে নেব। পরপর সমান পরিমাণে ব্যাটারটাকে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখুন একটু ঘা দিতেই কড়াই থেকে উঠে আসছে। এক পিঠ হয়ে গিয়েছে, পরের পিঠটা উল্টে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখুন একটু ঘা দিতেই পরের পিঠটাও উঠে আসছে কড়াই থেকে। তেল ছাড়াই কত সুন্দরভাবে পলতার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। শুকনো ভাতের সঙ্গে তেল দিয়ে বা তেল ছাড়া পলতার এই বড়া খুব সুন্দর খেতে লাগবে। পলতার এই রেসিপি সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে। কেমন হয়েছে পলতার এই রেসিপি অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ সকলকে।